জাতীয় নির্বাচন ঘিরে নিতে চেয়েছিলেন খবরদারির ভূমিকা, সেখানে সফল না হয়ে এখন উল্টো সুর যুক্তরাষ্ট্রের। নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক হয়েছে দাবি করে ডোনাল্ড লু বলছেন, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্পর্কে এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেয়া এবং জিএসপি সুবিধা মেলার আশ্বাস মিললেও র্যাবের নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা। নির্বাচনের আগে বছরব্যাপী প্রায় ১৬ জন মার্কিন কর্মকর্তা সফর করেছেন বাংলাদেশে। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল স্পষ্ট। নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন কর্মকর্তা হিসেবে সফর করলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যেখানে দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ডোনাল্ড লু। শুরুতেই তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ করাই তার সফরের উদ্দেশ্য। নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েনকে স্বাভাবিক উল্লেখ করে তা ঘোচাতে কাজ করা হবে বলে জানান তিনি। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust. We want to build up the cooperation we have on positive issues. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তা। তবে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া লম্বা বলে জানান মন্ত্রী। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, সেজন্য তারা অ্যাসিস্ট করবে। এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্নীতি দমন এবং উচ্চশিক্ষায় সুযোগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডোনাল্ড লু।